হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর এভাবেই ভালো থাকো। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সোনালির সঙ্গে প্র্যাঙ্ক কল করেছিলাম। প্র্যাঙ্ক কলটা ঠিকঠাক হয়নি, ফোন কেটে দিয়েছে। তারপরে 2-3 বার ট্রাই করেছি, কলটা তোলেনি। তো ঠিক আছে, তো আজকে চলে এসেছি আর একটা নিউ প্র্যাঙ্ক ভিডিও নিয়ে, প্র্যাঙ্ক কল। তো আজকে যে কল করতে চলেছি, তো অ্যালন মনি, ফেসবুকে তোমরা চেনো হয়তো, সবাই হয়তো চেনো অ্যালন মনি। তো তাকে প্র্যাঙ্ক কল করবো, দিয়ে কিছু উল্টাপাল্টা বলার চেষ্টা করবো, কি বলে দেখবো রিয়াকশন কি আছে তার। তো চলো কল করি। তো গলা যদি চিনে নেয় তো হ্যালো, কল তুলে নিচ্ছে। হ্যালো, হ্যাঁ, আমার কি অ্যালন মনির সঙ্গে কথা হচ্ছে? বলো। কথা বুঝে লিছে মনে হয়। আচ্ছা, তুমি তোমার ফেসবুকে কত ফলোয়ার আছে? মনে হচ্ছে আমি সত্যি কথা বলছি। এটা হ্যালো। হ্যালো। বলছি তোমার ফেসবুকে কত ফলোয়ার আছে? শোনো, মজা না করে ভালোভাবে কথা বলো। হ্যাঁ, তো মেন টপিকে আসি। তো আমি আমি তোমার বিশাল বড় ফ্যান। কিন্তু তুমি যে ফেসবুকে ফটোগুলো পোস্ট করো, কি ফটোগুলো, ফটোগুলো কি ভালো লাগে? গাইস তারপর কিস্তি মারবে। কি বলছো? আচ্ছা, তারপর হ্যাঁ, তো বেকার ফটো ফটো আপলোড করছো কেন? যে ফালতু ফালতু ফটো দেখতে ভালো লাগে না, কোয়ালিটি নেই। আচ্ছা, তারপর তো আমি একটা নিউ ক্যামেরা নিয়েছি, তো ওখানে যদি ফটো তুলে দিই তোমার, আই থিঙ্ক তোমার ফটোগুলো এডিট করতে হবে না। আচ্ছা, তারপর তারপর মানে বলছি যে ফেসবুক অফ করে দাও, এসব ফালতু ফটো ছেড়ে লাভ নেই। আচ্ছা, তারপর কি তারপর? আচ্ছা, তারপর আরে আচ্ছা, তো তো ফেসবুক কবে ছাড়ছো? আচ্ছা, তারপর ফেসবুক ছেড়ে দিয়ে আমার সঙ্গে কাজ করো, ভালো হবে। ওইসব ফালতু ফটো ফটো ছেড়ে লাভ নেই। আচ্ছা, তারপর এই দেখো, মনে হচ্ছে তোমার মা ডাকছে। এইসব ফেসবুকে ফটো ফটো ছাড়বে, উল্টো পাল্টা ফটো দেখতে তো একদম খারাপই লাগে ফটোগুলো। আচ্ছা, তারপর এই কাজ করো, বাড়িতে রান্না করো, মানে মুড়ি ভাজো। আচ্ছা, তারপর কি তারপর? তারপর কিছু বলার নেই নাকি? এতগুলো কথা বলছি। না, আমার কিছু বলার নেই। গুড নাইট, বাই। আরে এখন কি গুড নাইট? ও হ্যালো, কেটে দিচ্ছে তো। এটাও ফ্লট গেল। তো গাইজ এই প্র্যাঙ্কটাও মনে হচ্ছে যাবে, দেখি। আই থিঙ্ক ব্লক করেনি। এবার যদি কল তোলে তাহলে বলে দেবো যে prank করছিলাম। এবার কল লাগে চলে এলেন। চিনে নিয়েছি আমাকে, কল করেছে, কল করেছে, রিটার্ন কল করেছে। হ্যালো। হ্যাঁ, কেটে দিলে কেন? আচ্ছা, তারপর তুমি কি আমাকে চিনতে পেরেছো? চিনতে তো পারলেও কিছু করার নেই। কেন? চিনতে পারলেও কিছু করার নেই। কি করার নেই? ব্যাংক বয়দের সাথে কথা বললে কি এরকম হবে? আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখে বলছো নাকি? হোয়াটসঅ্যাপের মেসেজ তুমি যখন আমাকে ফার্স্টে মেসেজ করেছো, আমি তখনই বুঝতে পেরে গেছি ওটা তোমার নাম্বার। আমি তারপরেও কল তুলিনি। তারপর তুমি যখন ফির রিটার্ন মেসেজ করলে, তখন আমি দেখলাম, দেখে আমি কল ব্যাক করলাম। ভালো, যদি কলটা ধরে থাকতে তো ভিডিওটা ভালোভাবে এন্ড করতে পারতাম। ঠিক আছে, তো শোনো, তোমার উপর একটা ছোট্ট প্র্যাঙ্ক করছি। গোপাল ভাট দেখাটাকে মিস্টেক করে দিলে। গোপাল ভাঁড় দেখছিলে? কৃষ্ণ, আমি ফোনে গোপাল ভাট দেখছিলাম। আরে তো ফার্স্টে মানে তুমি আমার ভয়েস চিনতে পারোনি? আমি তোমার সাথে কি সেইভাবে ফোনে কথা বলি? তুমি আগে এটা বলো তো। আচ্ছা, তার মানে চিনতে পারোনি। না, তোমার ভয়েসটা সুন্দর মতো লাগছিল। আমি ফার্স্টে গেস করেছিলাম
নাম সোনু। সোনুরও লাস্টে 33 নাম্বার আছে। তো আমি ফার্স্টে ওর নাম্বারটা চেক করা হয়নি, তো আমি ওই জন্য সোনুই বলেছিলাম, ফার্স্টে নোটিস করবে আমি সোনু বলছিলাম। তো তারপরে মজা করতে যখন আমিও মজা করে করে আচ্ছা তারপর বলে কাটিয়ে দিই। আর একটু রিয়াকশন দিলে ভিডিওটা ভালো হতো। চলো ঠিক আছে। তো তোমার উপর ছোট্ট একটা প্র্যাঙ্ক করছিলাম, ভাবছিলাম গালাগালি দেবে, কিন্তু জানি মনিদি আমার খুব ভালো, গালাগালি করে না। তো এই ভিডিওটা চরম পর্যায়ে যদি প্র্যাঙ্ক করতে অবশ্যই গালাগালি খেতে। গালাগালি দিলে তো ভালো হতো, ওটাই তো চাই, তো গালাগালি দিক। এইটা ভালো ছিল বলে গালাগালি খাওনি, নালে তো কলটা ধরে রাখি না, ওর তো আস্তে আস্তে বাড়াতে হবে, হুট করে বাড়িয়ে দিলে হয়? তো এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করবো নাকি ইউটিউবে, তুমি বলো, তুমি যেখানে বলবে ওখানে পোস্ট করবো। যেখানে পারো পোস্ট করে দাও। ঠিক আছে, তো কমেন্ট করে দিয়ে যাবে, কমেন্ট করে দিয়ে যাবে। ঠিক আছে, কমেন্ট করে দিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ চলো। ঠিক আছে। তো গাইস, শেষমেশ প্র্যাঙ্ক কলটা সম্পূর্ণ হলো, গালাগালি খাইনি, আমার লাক ভালো। ঠিক আছে, পরে ফেসবুকে আরো অনেকে আছে যাদের সঙ্গে প্র্যাঙ্ক কল করবো। তো ভালোবাসা দেখো ভাই, ভালোবাসা দেখাও। চলো।